একটা গাছকে যখন আপনি প্রথম রোপণ করবেন তখন দেখবেন সেই গাছে আপনি যত পানি দিবেন, পরিচর্যা করবেন, পরিষ্কার রাখবেন, লতাপাতা উঠাই দিবেন, দেখবেন গাছটা দ্রুত বড় হবে, ফুল দিবে, ফল দিবে, আপনি সেটা খাইতে পারবেন। ঠিক রান্নার সময় সেভাবেই সব কিছু গুছিয়ে রান্না করলে রান্নার স্বাদটা অন্যরকম হবে। আজকে ধরেন আমি একটা রুই মাছ রান্না করব, তার জন্য কি করব, প্রথমে মাছটা সুন্দর করে ভেজে নিব হালকা আছে। এরপর আমি পেঁয়াজ, মরিচ, মশলা সব কিছু গুছিয়ে কেটে নেব। এরপর সবসময় চেষ্টা করবেন যখন তরকারিটা বসাবেন সব কিছু মশলাপাতি হালকা আছে ভাজা নিতে, তাহলে দেখবেন তরকারিটা অনেক ভালো হবে, কালারটা সুন্দর আসবে। এই দেখেন আমি সুন্দর করে কতগুলো পেঁয়াজ কুচি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এরপর সমস্ত মশলাপাতি দেওয়া যা যা দিতে হয়, যেমন লবণ, মরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া সব দিতে হবে। এই যে দেখেন আমি পরিমাপ করে নিচ্ছি কত সুন্দর করে। এখন আপনার একটা সুবিধা হবে কি জানেন, বারবার দেওয়ার থেকে পেঁয়াজের মধ্যে সম্পূর্ণ মশলাপাতি যেগুলো রেডি করে রাখছি সবগুলো একবারে ঢেলে দিতে পারবেন। এই যে সুন্দর করে দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি সব কিছু হালকা একটু পানি দিয়ে একবারে দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা আমার বেশি পোড়ার কোনো ঝামেলা থাকতেছে না, একবারেই সব হয়ে যাচ্ছে। মানে লাড়কায়া সুন্দর করে গরম করে জাল করে নেবেন। দেখেন কালারটা ওয়ান্ডারফুল আসবে, একদম চকচক চকচক করতেছে। এরপর আমি যে মাছগুলো ভেজে দিয়েছিলাম সেগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে লুড়কায় উলট পালট করতে থাকবো। উলট পালট করার পর যখন দেখবো আমার সবগুলোতে মশলাপাতি ঠিক মতো ঢুকে যাচ্ছে তখন আমি একটু ঢেকে দিব। রেখে দেওয়ার পর আবার উঠাবো, উঠে একটু ঝাঁকায় নিয়ে চিকানি দিয়া তারপরে সুন্দর করে একটু পানি দিয়ে দিব। দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পানিটা একটা লিমিটে আসে। এর মাঝে আমি আবার কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা যাকে বলে। জিরা গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়োটা শেষে দিলে তরকারিতে একটু অন্যরকমের ফ্লেভার আসে। এরপরে দেখেন গরম করতেই থাকবো। এরপর আমি যে লিমিট মতো পানি রাখবো, তরকারিতে ঝোল রাখবো, ওই পর্যন্ত রেখে অফ